গতকাল গেল ঈদে মিলাদুন্নবী রাত্রে তালুর বাড়ির থেকে মিলাদুন্নবীর বিরিয়ানি পাঠিয়েছিল। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো একটু বিরিয়ানি গরম করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। রাত দিনের ছোট্ট একটা ভিডিও। আশা করি আমার ভিডিওগুলো সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো রাত দিন 24 ঘন্টা টুকিটাকি কী কাজ করি তার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম এখানে রান্না করে নিচ্ছি। ইচ্ছা শুটকি দিয়ে ভাজা করে নিচ্ছি, আলু আর হচ্ছে শিম আর হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স। আরও রান্না করে নিলাম শসা দিয়ে, ইচ্ছা শুটকি দিয়ে। দুপুরে রান্না ছিল গতকালকের। রাত দুপুরের ছোট্ট একটা ভিডিও, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার নতুন করে ঘরের মধ্যে কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে। গতকাল 4টার থেকে, বিকেল 4টার থেকে ঘরের কারেন্ট নেই। এই তো সকালবেলা ছেলে কফি দিব, নাস্তা তৈরি করে নিচ্ছি। চাটা তারও আগে বানিয়ে ফ্লাস্কে নিয়ে নিলাম। টুকটুক সরাও, তুমি পাটে খাওয়া সরাও, আমি আসি চা রাখে আসি। ওকে বিরিয়ানির সাথে দিব 2টা ডিম আলুর চপ। এগুলো আগে ডিম দিয়ে কুট করে রাখছিলাম, আবার আজকে আবারও ডিম দিয়ে ভেজে দিচ্ছি। ডাইনিং রুমে থাকবে না, পাকঘরে থাকবে না, ডিপ ফ্রিজ। এটা এদিকে লাইন নষ্ট হয়ে গেছে ডাইনিং রুমের, সেই জন্য এখান থেকে লাইন দিছি, এখান থেকে লাইন দিছি মাল্টিপ্লাগ দিয়ে 2টা একসাথে। পাকঘরের ফ্রিজ আর হচ্ছে ডিপ ফ্রিজ। আমার দুর্ভোগের কোনো শেষ হচ্ছে না। ফ্রিজ লাইন দিছি এখান থেকে। দেখি মুরগি ফাটাইতে বলছিলাম, মনে হয় মুরগি আলো আসছে। ছেলে অফিসে পাঠাইছিলাম, ছেলেকে 10টা বাজে চলে গেছে। হাজব্যান্ড নাস্তা খায় চলে গেল। ভাত রান্না হয়ে গেল, কয়েক পিস মুরগি কুটে রান্না করে নিব। কালকের একটু তরকারি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। একবারে মন টন ভালো নাই কারেন্টের জন্য। কী সমস্যা হবে? ডিস্টার্ব করতেছে কেন? প্রায় 1:45 বাজতেছে। সেই উঠছি সকাল 8:30 বাজে, আর একটু বসি নাই। এই ডিপ ফ্রিজ টানলাম, পুরা ঘর
মুসলাম ডিপ ফ্রিজের পিছনেগুলো ময়লা হয়েছে, পানি টানি পরে যে কারেন্ট ছিল না সেগুলো মুছে টুছে একবারে। শুধু এই রুমটা যাতে পারে না, বিড়াল দুটা ঘুমাচ্ছে। একটু চা খাই নিচ্ছি, তারপর মুরগিটা কেটে রান্না করে নেব। বিড়ালগুলোর জন্য একটু সিদ্ধ দিব, ওদেরকে সকালবেলা একবার খাওয়াই দিছি। এই ইট ভাঙার মেশিন এটা পুরো একবারে মাথা ঘুরাচ্ছে, এমন অবস্থা হয়েছে। পকেটে টাকা থাকলে না সাথে সাথে কাজ করে দিতে পারতেছে। মিস্ত্রি বলতেছে আমার কাছে আছে, তার তো সাথে সাথে আনি। যখন কম্পিউটারের কাজ আছে সেজন্য এগুলা তো নষ্ট হওয়ার সাথে সাথে জুয়ারি মার্কেটে যাইতে হয় কেনার জন্য। একটু চা খা নিচ্ছি। এখানে লিচু রাখছিলাম ডিপ ফ্রিজ করে, দেখি লিচুগুলো কীরকম, বারবার কারেন্ট ডিস্টার্ব করতেছে। কেটে নিই। অনেক যত্ন করে রাখছিলাম। মনে হয় মুছে গেছে। ভালো তো আছে মনে হয়। একবারে খবরের কাগজ দিয়ে রাখছিলাম। ভাই কোনো সময় রাখি নাই, এবার ফার্স্ট টাইম রাখছিলাম। দেখি একটু ঠান্ডা হলে তারপর খেয়ে দেখবো কীরকম হয়। মিস্ত্রি আসলে কারেন্ট ঠিক হবে। আমার রুম, ডাইনিং রুম, কিচেন, এই 3টা রুমে কারেন্ট নেই। অনেক দুর্ভোগে আছি। এই অল্প একটু মুরগি রান্না করব, বাকিটা ডিপ ফ্রিজ করে রাখছি। বিরিয়ানি খাইলে তরকারিগুলো থেকে যায়, সেজন্য আর কিছু তরকারি রান্না করবো না। কালকে তরকারিগুলো দিয়ে খাবো, মুরগিগুলো রান্না করে নিব। ভালোই আছে মোটামুটি। আজকে হচ্ছে মেখে রান্না করে নিচ্ছি। আলু বলছে একবারে আসার সময় মিস্ত্রি নিয়ে আসতে, একবার মিশিয়ে বন্ধ যাচ্ছে। 24 ঘন্টা কারেন্ট না থাকলে মানুষের কী অবস্থা হবে এবারে। কষিয়ে রান্না করে নিব, একটু টমেটো দিব, টমেটো পিউরি, একটু 5 মিনিট গুঁড়া দেবো। তরকারিগুলো করে খাওয়া যায় না, দিনে রান্না করলে রাত্রে খাইতে চায় না, তারপর দিন তো সকালে দুপুরে খাবেও না, এমন অবস্থা। যা একটু একটু আমি খাই, যেহেতু বাচ্চা ভাত খায় না সেজন্য অনেকগুলো তরকারি বেশি যায়, সেজন্য একবার অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি। চিন্তা করছি একবার ছোটো ছোটো 2-3টা দেখছি নিব, যাতে 2টা বেগুন 2টা আলু এরকম করে আলাদা আলাদা করে রান্না করতে পারি।